আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি বা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ক্যান্ডি। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু এই ম্যাঙ্গো ক্যান্ডি খেতে ভীষণ ভালোবাসে। এখন যেহেতু আমের সিজন, আমরা কিন্তু ঝটপট এই ম্যাঙ্গো ক্যান্ডি বানিয়ে নিতে পারি খুব সহজে। মাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু আমরা এই ক্যান্ডি তৈরি করে নিতে পারি এবং সংরক্ষণ করে রাখতে পারি সারা বছর জুড়ে। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। শুরুতেই বলে নিচ্ছি, আজকে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি 3টা বড় সাইজের আম খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। 3টা আম কিন্তু এখানে 1 কেজি পরিমাণ। তো আমগুলোকে আমি কেটে নিব। তো আমি কিভাবে কেটে নিয়েছি একটু লক্ষ্য করে দেখুন। আমের স্লাইসগুলো আমি কতটা মোটা করে কেটেছি দেখুন। 1 ইঞ্চি মানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কিন্তু এই আমের স্লাইসগুলো করে নিতে হবে। বেশি চিকন করে এই আম কিন্তু কাটা যাবে না, তাহলে আপনার ক্যান্ডি দেখতে সুন্দর দেখা যাবে না। তো এই আমগুলো এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। আমগুলো ধুয়ে নেওয়ার পরে আরও 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখবো। এরপর কিন্তু পরপর কয়েকবার পানিগুলো চেঞ্জ করে নিব, যাতে আমের যে টক ভাব সেটা যেন কমে যায় বা দূর হয়ে যায়। আর অবশ্যই চেষ্টা করবেন ক্যান্ডি বানানোর জন্য কিন্তু যে আমটা একটু মিষ্টি মিষ্টি সেটা নেওয়ার জন্য। বেশি টকটা নিতে গেলে একটু ঝামেলা হয় আর কি। তো যাই হোক, আমি কিভাবে দেখুন কষলে কষলে কিন্তু আমগুলো ধুয়ে নিচ্ছি। তো এভাবে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন। এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ। অবশ্যই লবণটা দিতে হবে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আমি 1 কেজি আমে কিন্তু প্রায় 500 গ্রাম চিনি ব্যবহার করব। তো অবশ্যই আপনারা যতটা পরিমাণ আম নেবেন তার অর্ধেকটা চিনি ব্যবহার করবেন, যেহেতু এটা মিষ্টি লাগবে মুরব্বা যেমন তেমন। তো এই কারণে কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে। তো আর কোনো ঝালটাল কিছুই ব্যবহার করব না। তো আমি চিনিটা খুব ভালোভাবে মেখে নিব আমের গায়ে এবং রেস্টে রেখে দিব 1 ঘন্টার বেশি। আপনারা চাইলে অনেকক্ষণ রাখতে পারেন, কিন্তু 1 ঘন্টার কমে রাখা যাবে না। এতে কিন্তু চিনিগুলো গলে যাবে না আর আমগুলো সফট হবে না। আমের গায়ে চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে মিশ্রিত হবে না। তো দেখুন আমি ফিরে এসেছি। চিনি কিন্তু প্রায় গলে গিয়েছে, তবে পুরোটা গলেনি। এখনও দানাতে ভাব আছে, কারণ চিনিগুলো কিন্তু মোটা ছিল চিনির দানাগুলো। তো এখন আমি এই কড়াইটাই বসিয়ে দিব চুলায়। তো এর আগে দিয়ে দিচ্ছি আমি শুধুমাত্র আরেকটা উপকরণ, সেটা হচ্ছে এই গরম মশলার গুঁড়া। আর কোনো কিছুই ব্যবহার করব না এই ক্যান্ডিতে। শুধু গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিয়েছি। তো দেখুন, আর কোনোভাবে কিন্তু এলো পাথালে কিন্তু আপনার এই ক্যান্ডিগুলোকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে বা গলে যাবে। তো দেখুন খুব সাবধানের সাথে কিন্তু নেড়ে নিতে হবে, আর একেবারে নাড়ার কোনো দরকার নেই। তো আবারও আমি ফিরে আসলাম আপনাদের দেখানোর জন্য। দেখুন শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। যখন এই শিরাটা মানে চিনির সিরামটা একেবারে গোল্ডেন কালার হয়ে যাবে, তখন কিন্তু আমার এই ক্যান্ডিটা রেডি হয়ে যাবে। তো দেখুন এখন চুলার হাইট একেবারে কমিয়ে দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব, যেন চিনির শিরাটা আরও গোল্ডেন কালার হয়ে যায়। এখনও হয়নি। তো দেখুন কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না। তো এইভাবে কিন্তু আমার ক্যান্ডিটা রেডি করতে হবে। তো দেখুন কত কালারটা কেমন হয়েছে দেখে বোঝা যাচ্ছে সিরামের। তো এখন আমি ঠান্ডা করে নিব, একেবারে ঠান্ডা করে নিতে হবে এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো। এরপরে একটা থালা নিয়েছি, থালার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। এখন একটা একটা করে সেই ক্যান্ডি আমি এই থালার মধ্যে কিন্তু বিছিয়ে দিব, খুব সুন্দর করে মেলে দিব। তো দেখুন সবগুলো নিয়েছি। এখন এগুলোকে আমি রোদে শুকাতে দিব। রোদে শুকিয়ে কিন্তু আমার এই ক্যান্ডিটাকে কমপ্লিট করতে হবে। তো দেখুন শুকিয়ে নিয়ে এসেছি, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন আমার বাসায় যে পাখিরা আছে তারা কিন্তু অনেকগুলো ক্যান্ডি এদিক ওদিক থেকে খেয়ে ফেলেছে, অনেকটাই কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আপনারা চাইলে এই ক্যান্ডির মধ্যে চিনি গুঁড়ো করে তারপর মেখে নিতে পারেন, আর যদি না চান তাহলে নাও করতে পারেন। অনেকে ঝামেলা করতে চায় না, প্লাস আমি করব না, আমি এইভাবে রেখে দিব। তো দেখুন ক্যান্ডিগুলো কতটা লোভনীয় হয়েছে খেতে, বাচ্চারা ভীষণ ভালোবাসবে। আমরা কিন্তু এভাবে রেখে দিতে পারি বানিয়ে বাচ্চাদের জন্য, নর্মাল ফ্রিজে কিন্তু রাখতে পারি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের পছন্দের একটি খাবার। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।